রাতে চলে গেলেন বিছানায়। কিসের ঘুম, মরার ঘুম, আর ঘুম হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে উঠে সিজদায় পড়ে গেলেন, জায়নামাজে কাঁদতে লাগলেন। হযরত বেলাল কেনা গোলাম, তার চোখের পানিতে আল্লাহর জমিন ভিজে যায়, রাত পোহায় যায়। হযরত বেলাল আর সিজদা থেকে ওঠে না। যারে যারে কান্দেন আর চোখের পানি ফেলেন। আল্লাহ, কি অপরাধ আমার, আমি তো জানি না। নাকি কোনো বেয়াদবি করেছি রাসূলের শানে, নাকি আমি কোনো জায়গায়, ইসলামের কোনো জায়গায় কোনো ক্ষতি করে বসেছি? কেন আমাকে মসজিদের মুয়াজ্জিনের পদ থেকে আমাকে বিদায় দেওয়া হলো? হযরত বেলালের কান্নার চোটে আল্লাহ পাকের আরশে আজিম গরম হয়ে যায়। আমার আল্লাহর আরশে আজিম যেন থরথর করে কাঁপে। সকাল হয়ে যায়, নতুন মুয়াজ্জিন আযান দেয়। কি সুন্দর চেহারা, কত বড় আলেম, সুরেলা কণ্ঠে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ওঠো মুমিন মুসলমান, জাগো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিনের আযান শুনে মুসল্লিতে পূর্ণ হয়ে গেল মসজিদ। সবাই সুন্নত আদায় করে অপেক্ষা করছে কখন ফরজের সময় হবে। কিন্তু মিনিট কয়েক পরে যেখানে ফরজ নামাজের সময় হওয়ার কথা, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু পূর্ব গগন আর ফর্সা হয় না। পূবের আকাশ ফর্সা হয় না, সূর্য ওঠার কোনো নাম গন্ধ দেখা যায় না। সাহাবায়ে কেরামের ভিতরে বিচলিত হয়ে গেলেন, তারা কান্না শুরু করে দিয়েছেন। রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আকাশ আরো অন্ধকার হয়ে গেল? কেন একেবারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল? ঝড় নাই, বাতাস নাই, কোন রকমের বন্যার আভাস নাই, কিন্তু আকাশ তো ফর্সা হওয়ার কথা, আরো বেশি গাঢ় হয়ে গেল কেন? কালো হয়ে গেল কেন? অন্ধকার কেন নেমে এলো? আল্লাহর নবী বলছেন, আমিও তো বুঝতে পারছি না। সাহাবায়ে কেরাম কান্দে বলে, আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা, নাকি আজকেই কিয়ামত হয়ে যাবে? রাসূল জবাব দেন না, আল্লাহ পাকের রাসূলও কান্দে, সাহাবীরাও কান্দে। আল্লাহু আকবার। বিরাট কিছু করে ফেলেছে, তার মনের ভিতরে ওই রকমই মনে হয়েছে ড্রাইভারের। এখন রাগ আর সহ্য করতে পারে না, ড্রাইভারকে ডাক দিয়ে বলে, আরে নালায়েক, कौन सी चीज तुझे रुकती है मस्जिद से बाहर आने लिए? अरे बेटा बेवकूफ, मस्जिद থেকে বাইরে হইতে পারছ না কেন? কোন জিনিস তোরে মসজিদের ভিতরে আটকায় রাখছে? ড্রাইভার নির্লিপ্ত ভাবে, অত্যন্ত সাহসের সাথে সে জবাব দিল, সাহাব, जिस ताकत आपको मस्जिद में आने नहीं देता, वही ताकत मुझे मस्जिद से बाहर आने नहीं देता। অর্থাৎ যেই শক্তি আপনাকে মসজিদে আসতে দেয় না, আপনি যেই কারণে মসজিদে আসতে পারেন না, ওই শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো আল্লাহ আপনার কিসমত নসিব খারাপ করছে। আপনি গান শুনতে শুনতে, নাচ দেখতে দেখতে, মদ গিলতে গিলতে, দুর্নীতি আর ঘুষ, ডাকাতি আর চুরি বজ্জাতি করতে করতে আপনার অন্তরাত্মা নষ্ট হইয়া গিয়া মসজিদের উপযুক্ত আপনি আর নাই। আল্লাহ আপনারে আনে না মসজিদে, আর আমারে আল্লাহ, ওই আল্লাহই আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ওই আল্লাহ আমাদেরকে মাহফিলে হাজির করে দিয়েছেন, এতে কি আপনারা বেজার না খুশি? সবাই তো কথা বলতে পারলেন না, অনেকে অনেক বেজার যে এই সন্ধ্যাবেলায় আপনারে কুহু কুহু করবার কয় কেডা, এরকম মনে মনে কইতাছেন না যে এই সময় আপনি আমাকে বহাইলেন কি, আগে হেই জবাবটা দেন। আসলে কি আপনারা বেজার? তবে কি খুশি? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, কার উপরে খুশি হয়েছেন? সে আল্লাহর নামে একটু শুকরিয়া আদায় করা যাবে? আল্লাহর নাম নিতে আপনাদের কোনো ভয় নাই তো? কোনো চিন্তা নাই তো?
কোনো লজ্জাও তো নাই। তাহলে প্রাণের ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করুন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা, সংক্ষেপে যদি বলতে হয়, এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে একেবারে মিনিমাম আলোচনা করলে 2.5 ঘন্টা আলোচনা করলে একটু হক আদায় করে মোটামুটি এটাকে ফুটিয়ে তোলা যায়। আমি আলোচনা করব মাত্র কয়েক মিনিট, হাতে গোনা 5-7 মিনিট। এর ভিতরে যে কথাটুকু বলা যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। হে মানব মণ্ডলী, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এইভাবে যে তোমাদেরকে সৃষ্টি করে আমি নারী এবং পুরুষে বিভক্ত করেছি, আর তোমাদেরকে বিভিন্ন গোত্র আর বংশে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। এইটা এই জন্য করি নাই যে তোমরা গোত্রের বড়াই করবা, বংশের বড়াই করবা, আর তোমরা বংশের গৌরবে ফেটে পড়বা। আমি চৌধুরী বংশের ছেলে, আমি তালুকদার বংশের ছেলে, আমার সামনে দাঁড়ায় কথা কইতে তুই চোখ নামায়া ক, কে এরকম আছে না নাই? এইবার আমি মন্ডল বাড়ির পোলা, তুই আমার সামনে কথা কস, আবার মাথা খারাপ করস। তুই জানোস না তোর বাপ দাদা 14 পুরুষ আমার বাপ দাদার বাড়িতে তারপরে চাকর খাইতে গেছে, আমি তুই কথা কস এত জোর করিয়া, গলা উঁচা করিয়া, এত সাহস? আল্লাহ বলছেন, এই গৌরব করার জন্য তোমাদেরকে আমি বংশ পরিচয় দেই না, তোমাদেরকে চেনার জন্য, লিতারাফু, তোমাদের পরিচিতির জন্য, তোমরা একে অপরকে চিনতে পারো, মানচিত্রগতভাবে তোমাদের পরিচয় হয়। এই জন্য আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র উপগোত্র বংশে বিভাজন করেছি, কিন্তু গৌরব কেবলমাত্র আমি আল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। গৌরবের চাদর হলো আমার। যেই বান্দা যদি কোন গোলাম, আমার কোন গোলাম যদি গৌরব করে, সে যেন আমার গায়ের চাদর, আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। ধরে কর নাউযুবিল্লাহ। সাহস কার? আল্লাহ পাকের গায়ের কুদরতি চাদর ধরে টানবে এমন বেয়াদবটা কে হতে পারে? আল্লাহ পাক তাই বলছেন যে খবরদার, খবরদার, এই দিয়ে কেউ গৌরব করে আমার কাছে দামি হতে পারবে না, মর্যাদা হতে সম্পন্ন হতে পারবে না, বরং আসল মর্যাদার জায়গা একটা। ওই কথাটা আমি বলে যাব, মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেমনে কেমনে 7টা বাজে গেছে, তাহলে আজানের পরে কি দিয়ে আজান হয়ে যাক। হ্যাঁ, শেষ করি নাকি? আপনারা কি বলেন, শেষ করব? এখন আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে সম্মানিত হলো যার কলিজার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে সে তত মর্যাদার পাত্র। সুবহানাল্লাহ বলবেন না? হতে পারে সে রিকশাওয়ালা, হতে পারে ঠেলাওয়ালা, যার সমাজে কোনো মূল্য নাই, মর্যাদা কেউ দেয় না, সালাম দেয় না, কিন্তু লোকটার কলিজার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসায় পূর্ণ তার হৃদয়। আমার আল্লাহ বলেন, আমার পৃথিবীর বুকে যত দাম্ভিক, যত গৌরব করনেওয়ালা, যত বড় রাজা বাদশা থাকুক, যত সুপার পাওয়ারের অধিকারী ব্যক্তিরাই থাকুক, সেটা আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট হোক, চীনের প্রেসিডেন্ট হোক, মোদি হোক আর গদি হোক, যেই হোক না কেন, অত সব দুনিয়ার নাস্তিক কাফের আর যদি একত্রিত হয়ে যায়, একজন ইমানদার তাকওয়াবান রিকশাওয়ালার চাইতে তাদের দাম আমার কাছে মোটেও বেশি না, বরং একজন মুত্তাকি তাকওয়াবান আল্লাহর ভয় যার কলিজায় আছে, ওই রিকশাওয়ালার দাম তামাম দুনিয়ার সবার চাইতে আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। জাজ্জল্যমান প্রমাণ দিয়ে কথা শেষ করে দিই। হযরতে বেলালের নাম শুনছেন কে কে? হাত তুলে দেখা।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হযরতে বেলাল, এই যেরকম কথা বললাম ওই রকম একজন মানুষ, দেখতে কালো, গায়ের রং ভালো না, কণ্ঠ যে খুব বেশি সুন্দর তা নয়, আবার গোলামের ঘরের গোলাম, কেনা গোলাম। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ইমাম রাহমাতুল লিল আলামিন, আর এই মসজিদের মুয়াজ্জিন বানায় দিয়েছেন হযরতে বেলালকে। সুবহানাল্লাহ, বাড়িতে দেখবেন বেলাল হলেন আল্লাহর নবী যেই মসজিদের ইমাম, বেলাল হলেন সেই মসজিদের মুয়াজ্জিন। তো আযান দিচ্ছেন বেলাল আর নামাজ পড়ায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পরে মানুষের ভিতরে একটা রোগ আছে, যে ইমাম সাহেব অনেক কষ্ট করে আপনার মসজিদটা গড়ে, মানুষের কাছে চাইয়া চিন্তা টাকা পয়সা ইট বালু কালেকশন করে মসজিদ গড়লো, মসজিদ যেই দোতলা তিনতলা হয়ে যায়, টাইলস হয়ে যায়, তখন ইমাম সাহেবের দাম কমে। কি কথা ঠিক না? দেখুন এই মসজিদের জন্য একটা স্মার্ট ইমাম লাগবে, এই চিন্তা এসে যায়। এ জায়গায় তাই হল, মসজিদে মুসল্লি পূর্ণ হয়ে গেছে, মুসলমান বেড়ে গেছে, মসজিদ সম্প্রসারিত হয়েছে। লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মসজিদের ইমাম ওই মসজিদে বেলালকে মুয়াজ্জিন বানায় না, মুয়াজ্জিনটা বদলান, আর একটু স্মার্ট, আরো একটু শিক্ষিত, আরো সুদর্শন চেহারাওয়ালা একজন আপনি নিয়োগ দেন, যিনি মুয়াজ্জিন হবেন। রাসূল চাইলেন না, কিন্তু তারপরও সকলের অনুরোধে অবশেষে সিদ্ধান্ত গ্রহণ করলেন। হযরতে বেলাল আযান দিলেন এশায়, জামাতে নামাজ আদায়ের পর আল্লাহর নবী কাছে টেনে নিয়া সস্নেহে বেলালকে বললেন, বেলাল রে, এশার আযান দিয়েছো আর ফজরের আযান দিও না, আল্লাহর দরবারে ভরসা করো, অপেক্ষা করো কি আল্লাহ ফয়সালা করেন। রাত হয়ে গেল, হযরতে বেলাল একটা প্রতিবাদ করলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন আপনি মুয়াজ্জিনের পদ দিলেন, আবার পদত্যাগ কেন আমার করতে হবে, আমার অপরাধ কি, আমাকে বলতে হবে, তা বললেন না, বেয়াদবি করলেন না। রাতে চলে গেলেন বিছানায়, কিসের ঘুম, মরার ঘুম, আর ঘুম হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে উঠে সিজদায় পড়ে গেলেন, যায় নামাজে কাঁদতে লাগলেন। হযরতে বেলাল কেনা গোলাম, তার চোখের পানিতে আল্লাহর জমিন ভিজে যায়, রাত পোহায় যায়, হযরতে বেলাল আর সিজদা থেকে ওঠে না। যারে যারে কান্দেন আর চোখের পানি ফেলেন, আল্লাহ কি অপরাধ আমার, আমি তো জানি না, নাকি কোনো বেয়াদবি করেছি রাসূলের শানে, নাকি আমি কোনো জায়গায় ইসলামের কোনো জায়গায় কোনো ক্ষতি করে বসেছি, কেন আমাকে মসজিদের মুয়াজ্জিনের পদ থেকে আমাকে বিদায় দেওয়া হলো। হযরতে বেলালের কান্নার চোটে আল্লাহ পাকের আরশে আজিম গরম হয়ে যায়, আমার আল্লাহর আরশে আজিম যেন থরথর করে কাঁপে। সকাল হয়ে যায়, নতুন মুয়াজ্জিন আযান দেয়, কি সুন্দর চেহারা, কত বড় আলেম, সুরেলা কণ্ঠে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওঠো মুমিন মুসলমান, জাগো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিনের আযান শুনে মুসল্লিতে পূর্ণ হয়ে গেল মসজিদ, সবাই সুন্নত আদায় করে অপেক্ষা করছে কখন ফরজের সময় হবে। কিন্তু মিনিট কয়েক পরে যেখানে ফরজ নামাজের সময় হওয়ার কথা, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু পূর্ব গগন আর ফর্সা হয় না।
পূবের আকাশ ফর্সা হয় না, সূর্য ওঠার কোনো নাম গন্ধ দেখা যায় না। সাহাবায়ে কেরামের ভিতরে বিচলিত হয়ে গেলেন, তারা কান্না শুরু করে দিয়েছেন। রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আকাশ আরো অন্ধকার হয়ে গেল? কেন একেবারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল? ঝড় নাই, বাতাস নাই, কোন রকমের বন্যার আভাস নাই, কিন্তু আকাশ তো ফর্সা হওয়ার কথা, আরো বেশি গাঢ় হয়ে গেল কেন? কালো হয়ে গেল কেন? অন্ধকার কেন নেমে এলো? আল্লাহর নবী বলছেন, আমিও তো বুঝতে পারছি না। সাহাবায়ে কেরাম কান্দে বলে, আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা, নাকি আজকেই কিয়ামত হয়ে যাবে? রাসূল জবাব দেন না, আল্লাহ পাকের রাসূলও কান্দে, সাহাবীরাও কান্দে। আল্লাহু আকবার। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনাকে সালাম, আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়ে হযরতে জিবরাইল দাঁড়ায়, আর আল্লাহর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? ভাই জিবরাইল, আপনাকেই তো আমি এখন চাচ্ছিলাম, আপনি এসেছেন, বলেন আসলে কি হয়েছে? আজকে কি কিয়ামত হয়ে যাবে, নাকি আল্লাহ আমার উম্মতের উপরে নারাজ হয়ে গেছেন? কয় না, আল্লাহ নারাজ হন নাই, কিয়ামত হবে না। তাহলে আধার হয়ে গেল কেন? গাঢ় হয়ে গেল কেন পূর্ব আকাশ? সকাল কেন হয় না? হযরতে জিবরাইল জবাব দেন যে, ইয়া রাসূলুল্লাহ, আগে বলেন, আজকে বেলাল কি আপনার মসজিদের ওই মিনারায় আযান হয় নাই কেন? সেই জবাবটা দেন। নবীজি বলছেন, আজকে তো আরো নতুন মুয়াজ্জিন আরো সুন্দরভাবে আযান দিয়েছে, তাহলে কেন বলছেন যে আযান হয় নাই? হযরতে জিবরিল বলেন, বেলাল যখন আপনার এই মসজিদের মিনার থেকে আযান দেয়, আযানের আওয়াজ ইথারে ভর করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আর আজকে বেলাল আযান দেয় নাই, ওই আযান নিচের আসমান পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল চলে আসো। ও বেলাল, তোমার জন্য আযান হয়ে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, সংবাদ এসেছে, তুমি আযান দাও। হযরতে বেলাল আযান দিলেন। আযানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত সূরা দিয়া নামাজ আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়া যেই না মুসল্লিদের দিকে ফিরে বসেছেন, টাস টাস করে সূর্যটা উঠে যেন ৮টা বেজে যায়। রুসমে আজা তু রাহা গায়রি লেকিন রূহে বেলালি না রহি। আজানের রসুম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এই বেলাল আকাশে তার আযানের আওয়াজ চলে গিয়েছে শুধুমাত্র তাকওয়ার কারণে। খোদা ভীতি আছে, তার সম্পদ নাই, তার বংশ পরিচয় নাই, অর্থ নাই, বিত্ত নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু আছে তাকওয়া। এই তাকওয়াটা অর্জন করতে হবে। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।